আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমন্ত্রণ জানাচ্ছি কাইবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আজকে আমরা শুরু করব সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আমাদের মূল্যায়নের পর থেকে আমরা যে অর্ধবার্ষিকটা যেখান থেকে শুরু, ইউনিট ফোর পিপল হু মেক ডিফারেন্স যারা ভিন্ন কিছু করে। এই অধ্যায়টি থেকে আমরা শুরু করব। ইউনিট 4 পিপল হু মেক ডিফারেন্স যারা ভিন্ন কিছু করেন। তো এই অধ্যায় থেকে পেজ নং 28 লেসন 2 এর এই টিচার, এখান থেকে আমরা শুরু করব। তো প্রথমেই আমরা এই অধ্যায়টি অর্থগুলি ভালো করে জেনে নিব, তারপর অর্থ সহ রিডিংটা। তো প্রথমে আমরা যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে, এখানে আছে কিওয়ার্ড আমরা আগে পড়ে নিই। প্রথমে আছে কোম্পানি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ভ্যাকেন্ট, খালি বা শূন্য, স্ট্যাটাস, পদমর্যাদা, রেসপেক্ট, সম্মান, ইনল, বৈবাহিক সূত্রে যে আত্মীয় স্বজন, একাডেমিক, শিক্ষাগত, অ্যাডমায়ার প্রশংসা করা, সম্মান করা, শ্রদ্ধা করা, ডেমনস্ট্রেট প্রদর্শন করা, ইন্সপায়ার উৎসাহিত করা, করিডোর বারান্দা। তো এখানে আছে প্রথমে শাহনাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন এ কোম্পানি অফিস, হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন। ভ্যাকেন্ট পজিশন হচ্ছে শূন্য পদ। সেভারেল কতিপয়, কিছু। অ্যাপ্লাই আবেদন করা, পোস্ট পদ, ইনসিস্ট জোর করা, জয়েনিং যোগদান, লোকাল স্থানীয়, অ্যাজ এ টিচার একজন টিচার হিসেবে, ফাইন্ড খুঁজে পাওয়া, টিচিং জব শিক্ষকতা পেশা। তারপর হচ্ছে সাইড দিক, এগেইনস্ট বিরুদ্ধে, উইল ইচ্ছা, হেল্পস সাহায্য করা, হাউসহোল্ড ওয়ার্ক সাংসারিক কাজকর্ম, গৃহস্থালির কাজকর্ম, উইক অ্যান্ড ব্রাইট দুর্বল এবং মেধাবী। উইক অর্থ দুর্বল, মেধাবী অর্থ উজ্জ্বল বোঝায়, ব্রাইট অর্থ উজ্জ্বল বা মেধাবী বোঝায়। দে অফেন মানে প্রায়ই, করিডোর বারান্দা, রোড রাস্তা, টক কথা বলা, একাডেমিক শিক্ষাগত, পার্সোনাল ব্যক্তিগত, প্রবলেম সমস্যা। উইদিন এ ইয়ার এক বছরের মধ্যে, বিকাম অর্থ হওয়া, টিচার স্টুডেন্ট গিভ হার সালাম এভরিহোয়ার, দে সি হার, টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার, অ্যাডমায়ার অর্থ শ্রদ্ধা করা, প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি মানে সম্প্রদায়, টু সি অ্যাট দ্য হোম অ্যাট দ্য স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট মানে সম্মান করা। কংগ্রেচুলেশন অভিনন্দন, স্মাইল্ড মৃদু হাসল, নো অর্থ জানা, টিচ মানে শিক্ষা দেওয়া, কেয়ার যত্ন নেওয়া, ডেমনস্ট্রেট প্রদর্শন করা, গুড বিহেভিয়ার ভালো আচরণ ভালো ব্যবহার, ইন্সপায়ার উৎসাহিত করা, রিপ্লাইড উত্তর দিল। আমরা এই অর্থটি ওয়ার্ড মিনিংগুলো জানার পরে অর্থ সহ রিডিংটা ভালো করে শিখে নিব। এখানে আছে টাস্ক বি।
টাস্ক বি এর প্রথম কলামে আছে ওয়ার্ডস, পরের কলামটাতে আছে মিনিং। প্রথমে আমরা ওয়ার্ড যে কলামটা আছে সেটার অর্থগুলো জেনে নেই। কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ভ্যাকেন্ট খালি বা শূন্য, স্ট্যাটাস পদমর্যাদা, ইনলস বৈবাহিক সূত্রে যে স্বজন, করিডোর বারান্দা, একাডেমিক শিক্ষাগত, অ্যাডমায়ার শ্রদ্ধা করা, ডেমনস্ট্রেট প্রদর্শন করা, ইন্সপায়ার এটা হচ্ছে উৎসাহিত করা। এখন আমরা উৎসাহিত করা, এই কোম্পানির সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা হবে বিজনেস। কোম্পানির সাথে বিজনেস, এখানে কোম্পানির সাথে আসবে বিজনেস। স্ট্যাটাস পদমর্যাদা, এই যে র্যাঙ্ক, স্ট্যাটাসের সাথে র্যাঙ্ক, হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন, হাই র্যাঙ্ক উচ্চ মর্যাদা বা সামাজিক পদমর্যাদা। ইনলস যেটা বৈবাহিক সূত্রে আত্মীয় স্বজন বোঝায়, যে এই যে রিলেটিভ বাই ম্যারেজ স্পেশালি হাজব্যান্ড অর ওয়াইফস ফ্যামিলি মেম্বার্স, বৈবাহিক সূত্রে যে আত্মীয় স্বজন, স্বামী বা স্ত্রীর পরিবারের সদস্য। করিডোর বারান্দা, করিডোরের সাথে যায় এ লং ন্যারো প্যাসেজ ইন এ বিল্ডিং, একটা সরু রাস্তা, বিল্ডিংয়ের সরু রাস্তা যা রুমের সাথে অ্যাটাচ থাকে। একাডেমিক মানে শিক্ষাগত, তাহলে কানেক্টেড উইথ স্টাডি এডুকেশন, এই যে একাডেমিকের সাথে যাবে কানেক্টেড উইথ স্টাডি এডুকেশন। অ্যাডমায়ার শ্রদ্ধা করা, টু শো রেসপেক্ট সম্মান দেখানো, সম্মান প্রদর্শন করা। ডেমনস্ট্রেট প্রদর্শন করা। ডেমনস্ট্রেট হবে টু শো সামথিং বাই ডুইং, ডেমনস্ট্রেট প্রদর্শন করে, কোনো কিছু করে দেখানো। টু শো সামথিং বাই ডুইং। তারপর হচ্ছে ইন্সপায়ার টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল, কাউকে ভালো কিছু করার জন্য উৎসাহ দেয়া, এটা হচ্ছে ইন্সপায়ার। টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল। আমরা ম্যাচিংটা জেনে নিলাম, আমরা আরেকবার বলবো। এখানে কোম্পানি বিজনেস, ভ্যাকেন্ট হচ্ছে এমটি শূন্য বা খালি, যেটা বোঝায়। স্ট্যাটাস হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন। ইনলস রিলেটিভ বাই ম্যারেজ স্পেশালি হাজব্যান্ড অর ওয়াইফস ফ্যামিলি মেম্বার্স। তারপর হচ্ছে করিডোর এ লং ন্যারো প্যাসেজ ইন এ বিল্ডিং। একাডেমিক টু কানেক্টেড উইথ স্টাডি এডুকেশন। অ্যাডমায়ার টু শোস রেসপেক্ট। ডেমনস্ট্রেট টু শো সামথিং বাই ডুইং। ইন্সপায়ার টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল। তো এই অধ্যায়টি আমরা এখান থেকে শব্দের অর্থগুলো, আননোন ওয়ার্ডস এবং আমরা ওয়ার্ড অ্যান্ড মিনিংয়ের ম্যাচিংটা পড়লাম। এখন আমরা দেখে নিব ওয়ার্ড মিনিং, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর অর্থ, সিনোনিমস এবং অ্যান্টোনিমস। আমাদের প্রথমে আছে ট্রেন্ড, মানে প্রশিক্ষিত। ট্রেন্ড মানে প্রশিক্ষণ দেয়া হয়েছে এমন কেউ। ট্রেন্ড প্রশিক্ষিত, এটার সিনোনিমস হবে কোয়ালিফাইড, অ্যান্টোনিমস হবে আনট্রেন্ড। এটা হবে সিনোনিমস কোয়ালিফাইড, ট্রেন্ড এর কোয়ালিফাইড সিনোনিমস হলো কোয়ালিফাইড, আর অ্যান্টোনিম হলো আনট্রেন্ড। তারপরে আছে কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা হচ্ছে কর্পোরেশন। কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা হবে সিনোনিমস হবে কর্পোরেশন। ভ্যাকেন্ট খালি বা শূন্য পদ, এমটি, আর অ্যান্টোনিম হবে ফুল। স্ট্যাটাস পদমর্যাদা, স্ট্যাটাস পদমর্যাদা। র্যাঙ্ক পদমর্যাদা। রেসপেক্ট সম্মান, এটা হবে অ্যাডোরেশন আর ডিসরিগার্ড। পরটা একাডেমিক শিক্ষাগত, এডুকেশনাল। একাডেমিক আর এটা হবে এডুকেশনাল। অ্যাডমায়ার শ্রদ্ধা করা, অ্যাপ্রিসিয়েট শ্রদ্ধা করা, আর ডিসডেইন
তারপরে ডেমনস্ট্রেট প্রদর্শন করা, এক্সিবিট প্রদর্শন করা, হাইড লুকানো। ইন্সপায়ার উৎসাহিত করা, এনকারেজ এটা উৎসাহিত করা, আর ডিসকারেজ মানে অনুৎসাহিত করা। তারপর আছে বিহেভিয়র ব্যবহার, ম্যানার অফ অ্যাক্টিং। তারপরে রিপ্লাই উত্তর দেওয়া, টু সে এটা হবে সিনোনিমস। রিপ্লাইয়ের সিনোনিমস হবে টু সে। স্মাইল মৃদু হাসা, এটার সিনোনিমস হবে বিম। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আমরা জানব পরবর্তী অধ্যায়টি ফিক্সড প্রাইস শপ। ফিক্সড প্রাইস শপ এটা হচ্ছে লেসন 4, ইউনিট 4-এর লেসন 4, ইউনিট 4-এর লেসন 4 হচ্ছে ফিক্সড প্রাইস শপ, নির্ধারিত মূল্যের দোকান। এই অধ্যায়টি থেকে তোমরা ওয়ার্ড মিনিং, অর্থসহ রিডিংগুলো দেখে নিবে এবং এই অধ্যায়ের সাথে যে সম্পৃক্ত ইগুলো, যে মডেল বই থেকে তোমরা এই অধ্যায়ের মডেলগুলো শিখে নেবে। এই অধ্যায়টি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।